সাম্প্রতিক সময়ে বাংলাদেশে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি হারে বিবাহ বিচ্ছেদ হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে শিশুদের জীবন। সন্তান কার সঙ্গে থাকবে এ নিয়ে টানাহেচড়াও কম হয় না। এমনকি কখনো কখনো বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। অথচ এ বিষয়ে ইসলামের নীতিমালা অনুসরণ করা হলে এ নিয়ে বিভেদ থাকার কথা নয়। জন্মগতভাবে সন্তান মাতা পিতা উভয়ের। বংশগত দিক দিয়ে সন্তান পিতার বলে গণ্য হয়ে থাকে। তবে সন্তানের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী তার দায়িত্বভার পিতা মাতা উভয়ের উপরই অর্পিত। কোনো কারণে পিতামাতার বিচ্ছেদ হয়ে গেলে তখন সন্তানের লালন পালন বিষয়ক জটিলতা সৃষ্টি হয়ে থাকে। এক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা হল শিশু সন্তানের লালন পালনের অধিকার মায়ের, আর শিশু যতদিন পর্যন্ত পানাহার, পোশাক পরিধান, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে মায়ের মুখাপেক্ষী ততদিন পর্যন্ত মা শিশুকে নিজের জিম্মায় রাখতে পারে। এর পরিমাণ ছেলে শিশুর জন্য 7 বছর আর মেয়েদের ক্ষেত্রে বালেগা হওয়া পর্যন্ত। ওই সময় শেষ হওয়ার আগে শরীয়ত সমর্থিত কোনো কারণ ছাড়া সন্তানকে তার মা থেকে পৃথক করা বৈধ নয়। ওই সময় পার হলে পিতা শিশু সন্তানকে মায়ের কাছ থেকে নিজ জিম্মায় নিয়ে আসতে পারে। আদ-দুররুল মুখতার 3/566। সন্তান বড় হলে যার সঙ্গে ইচ্ছা থাকতে পারবে। শিশুর ভরণ পোষণের ব্যয়ভার। সন্তান যার কাছেই প্রতিপালিত হোক না কেন তার ভরণ পোষণের ব্যয়ভার পিতার উপরই ন্যস্ত থাকবে। তবে সন্তানের নিজস্ব সম্পত্তি থাকাবস্থায় তার সম্পদ থেকে ব্যয় করা যাবে। যদি পিতার সামর্থ্য না থাকে, মহান আল্লাহ বলেন, তার পিতার কর্তব্য হল বিধি মোতাবেক শিশুদের মাতাদের খাবার ও পোশাক প্রদান করা। সাধ্যের অতিরিক্ত কোনো ব্যক্তিকে দায়িত্ব প্রদান করা হয় না। আর কষ্ট দেওয়া যাবে না কোনো মাকে তার সন্তানের জন্য কিংবা কোনো বাবাকে তার সন্তানের জন্য। সূরা বাকারা আয়াত 233। যে কারণে মা এ অধিকার হারাবেন নীতিবিহীন জীবনযাপন করলে। যদি এমন কারো সঙ্গে তার বিয়ে হয় যিনি শিশুটির মাহরাম আত্মীয় নয়, কেননা তখন সে স্বামীর বাড়িতে স্বামীর হক আদায় করতে গিয়ে শিশুর লালন পালনে ব্যাঘাত হবে। সন্তানের প্রতি অবহেলা করলে ও দায়িত্ব পালনে অপরাগ হলে। যদি সে ইসলাম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করে। যদি সন্তানের পিতাকে তার জিম্মায় থাকা অবস্থায় দেখতে না দেওয়া হয়। বাদায়ে-উস-সানায়ে 4/42। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, একদা এক মহিলা বলল, হে আল্লাহর রাসূল, এই সন্তানটি আমার গর্ভজাত। সে আমার স্তনের দুধ পান করেছে এবং আমার কোল আর আশ্রয়স্থল। তার পিতা আমাকে তালাক দিয়েছে। এখন সে সন্তানটিকে আমার থেকে কেড়ে নিতে চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি অন্যত্র বিয়ে না করা পর্যন্ত তুমি তার একাধিক হকদার। সুনানে আবু দাউদ হাদিস 2276। তবে মা যদি তার নতুন সংসারে সন্তানকে হেফাজতে রাখতে পারে এবং মায়ের পরবর্তী স্বামী এ সন্তানকে লালন পালনে সন্তুষ্ট থাকে, সেক্ষেত্রে মাকে সন্তানের জিম্মাদারি দিতে কোনো সমস্যা নেই। ফাতাওয়ায়ে হাক্কানিয়া 4/425। মায়ের অবর্তমানে শিশুর জিম্মাদারি। মায়ের অবর্তমানে শিশুর জিম্মাদারি মায়ের নিকটাত্মীয়দের কাছে চলে যাবে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট ক্রমধারা অবলম্বন করা হবে। মায়ের অবর্তমানে নাবালক শিশুর হেফাজতকারী পর্যায়ক্রমে হবেন মায়ের মা, নানি, নানির মা, যত উপরের দিকে হোক। এরপর পিতার মা, দাদি, দাদির মা, যত উপরের দিকে হোক। আপন বোন, মা বাবা একই। বৈপিত্রীয় বোন, মা একই কিন্তু বাবা ভিন্ন। আপন বোনের মেয়ে যত নিচের দিকে হোক। বৈপিত্রীয় বোনের মেয়ে যত নিচের দিকে হোক। পূর্ণ খালা যত উপরের দিকে হোক। বৈপিত্রীয় খালা যত উপরের দিকে হোক। আপন ফুপু যত উপরের দিকে হোক। আত্মীয়রা ক্রমানুসারে একজনের অবর্তমানে বা অযোগ্যতার কারণে অন্যজন জিম্মাদারিত্বের অধিকারী হবেন।
মা অথবা অন্য নারী আত্মীয়দের অবর্তমানে শিশুর জিম্মাদার হতে পারেন যারা, তারা হলেন বাবা, বাবার বাবা, যত উপরের দিকে হোক, আপন ভাই, রক্ত সম্পর্কের ভাই, আপন ভাইয়ের ছেলে, রক্ত সম্পর্কের ভাইয়ের ছেলে, বাবার আপন ভাইয়ের ছেলে, বাবার রক্তের সম্পর্কের ভাইয়ের ছেলে। কর্তব্য যে একজন পুরুষ আত্মীয় একজন নাবালিকার জিম্মাদার শুধু তখনই হতে পারবেন যখন তিনি ওই নাবালিকার মাহরাম, নিষিদ্ধ স্তরের আত্মীয় হন। বাদায়েউস-সানায়ে 4/4, রদ্দুল মুহতার 2/638। শিশু সন্তানের সাক্ষাতের অধিকার। সন্তান যার কাছেই প্রতিপালিত হোক, মা বাবার কোনো একজন যদি সন্তানকে দেখতে চায় অথবা সন্তান মা বাবাকে দেখতে চায়, তাহলে অবশ্যই সাক্ষাতের সুযোগ দিতে হবে। রদ্দুল মুহতার 2/643। এ বিষয়ে আরব অনারবের সব আলেম একমত। এক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে তা জুলুম ও অন্যায় হিসেবে সাব্যস্ত হবে। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।